রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ ত্রয়োবিংশ অধ্যায়। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবতী দিব্যচ্চ বিসুন্দরা তস্মৈ মহাপ্রেমরস চৈতন্য চন্দ্রায় নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাথী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীমদ্ ভাগবত। আজকে আমরা কপিলের প্রতি, মাতার প্রতি কপিলের উপদেশ এবং সংখ্যাতত্ত্ব কথা। কপিলের মা হইলেন দেবহূতি। তাই দেবহূতির কে কপিল বিভিন্ন কথা বলছেন হরিকথা সম্বন্ধে। এই বিষয়ে আমরা আলোচনা করব। সুত কইলা সৌনক মুনি শুনিশতব সুতবর, শ্রীহরিল লীলাকথা অতি মনোহর। শ্রীহরি লীলা ভাগবত লীলা অতি আনন্দের, অতি মনোহর কথা। অজন্মাজে নারায়ণ জন্মেন আপনি, শিখাতে আধ্যাত্ম শাস্ত্র জ্ঞান শিরোমণি। অজন্মাজে সে আসিয়া দেবহূতির গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করছেন। কারণ ভক্তের মনোবাঞ্ছা, ভক্তবাঞ্ছা কল্পতরু। ভক্তের মনের যে আশা গোবিন্দ সবসময় পূরণ করেন। এই জন্য গোবিন্দের আরেক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। সর্বযুগ শ্রেষ্ঠ তিনি, অতি কীর্তিমান। প্রত্যেক আত্মারূপে হয় বা যার জ্ঞান, প্রত্যেক আত্মারূপে তার জ্ঞান হয়। প্রত্যেক মানুষের ভিতরে আত্মারূপে ওনার জ্ঞান হয়। তাহারও চৈত্র কথা যত শুনি কানে, তথাপি কিছুতে তৃপ্তি নাই হয় প্রাণে। তাহার চৈত্র কথা যত শোনা যায় তত তৃপ্তি হয় না, আরো শোনার ইচ্ছা করে। ভক্তরুচি অনুরূপ কলে বড় দরি, আত্মমায়া তারা কর্ম করেন শ্রীহরি। আত্মমায়া দরিয়া বিভিন্ন কায়ারূপ ধারণ করিয়া উনি লীলা করেন। যে সকল কর্মকথা শুনিতে বাসনা, কৃপা করি মুনিবর পুরাও কামনা। সুতকন শুনো শুনো সৌনক সুজন, সুখের অমৃতবাণী মিত্র বরণ। অমৃত কথা, যে কথা জিজ্ঞাসা তুমি আধ্যাত্ম বিষয়, মিত্র বিদুরে তাহা বহুক্ষণ হয়। শুনো এই কথা ঋষি করি এক মন, শুনিলে মুক্তির পথ করিবে দর্শন। সেই কথা শুনে মুক্তির পথ দর্শন করা যায়। মিত্র কন বিদুরের করিয়া সম্বাস, শুনবৎস আধ্যাত্মিক বচন আবাস। পিতা জপে করিলেন অরণ্য পয়ান। যখন কপিলের পিতা কর্দম উনি অরণ্যে গমন করলেন, রহিল আশ্রমে পুত্র মাতৃসন্নিধান। মা আর ছেলে কপিল মুনি এবং ওনার মা অদিতি আশ্রমে পড়িয়াছিলেন। বিন্দু সরোবর তীরে কর্তব্য কর্দম কুঠির, স্বাধীন কুমার প্রিয় নিজ জননী। সেইখানে মা আর ছেলে পড়িয়া আছে। একদা করিয়া মনে দেবহূতি সতী, জিজ্ঞাসেন তত্ত্বকথা নিজ পুত্র প্রতি। একদিন দেবহূতি নিজের সন্তানের কাছে, কপিলের কাছে তত্ত্বকথা জানতে চেয়েছেন। কুমার রূপে তো তুমি জন্মিলে উদরে, জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু তোমারও ভিতরে। তুমি যে কুমার রূপে জন্মগ্রহণ করেছ আমার গর্বে বাবা, জগতের ব্রহ্মাণ্ড কিন্তু তোমার ভিতরে বিরাজমান। বিধাতা কহিল মোরে হেন পরিচয়, জ্ঞান বিস্তারিতে তব জন্ম নিশ্চয়। জ্ঞান বিস্তার করার জন্য তোমার জন্ম হয়েছে। কেমনে করিব তোমা পুত্র সম্পোদন, প্রভু তুমি নমিত মা দরিয়া চরণ। তোমাকে পুত্র রূপে আমি কেবল সম্বোধন করব প্রভু, তোমার চরণ দরিয়া নিবেদন করব আমি। যবে তব পিতা ঋষি করেন গমন, করিলে প্রতিজ্ঞা তুমি হও কি স্মরণ। কি প্রতিজ্ঞা তুমি করেছ তোমার বাবা যখন সন্ন্যাসে যাওয়ার পরে, তা আমাদেরকে বলো। দিবে মুরে উপদেশ তুমি জ্ঞানদার, যাহাতে তরিব আমি এগুলো সংসার। তুমি আমাকে জ্ঞান দাও, যাহাতে আমি এগুর সংসারের তরি নৌকা থেকে আমাকে তুমি পৌঁছে দেবে তরিতে তীরে। আমরা তো সমুদ্রের মধ্যে আছি, সংসার সমুদ্র নৌকার মধ্যে বসে আছি।
কোন দিন রাধারানী আমাদেরকে নৌকা পার করবে। বিষয়ে কাতর মম হয়েছে অন্তর, সেই হেতু সদাচিন্ত মনেরও ভিতর, সেই হেতু আমার মনে চিন্তা। বড় কষ্ট ধরিয়াছি উদরে তোমায়, পাবো বলে মুক্তিদন যুগে যা চায়। অনেক কষ্টে তোমাকে আমি হৃদয়ে আমার উদরে ধারণ করেছি, আমি মুক্তি কামনা করার জন্য। প্রভু আমাকে মুক্তি দেও তুমি। শুভ্রাদিষ্ট বলে মম হইল কুমার, কর শশী রূপে নাশ হৃদয় আধার। তুমি শশী রূপে আমার হৃদয়ের যে আধার আছে তা তুমি নাশ করো। তোমা লাভ করি প্রভু পাব পরিত্রাণ, জন্মান্তরে মুক্তি পাব করি অনুমান। আমি জন্মান্তর থেকে আমি যাতে মুক্তি লাভ করতে পারি। কি আছে আমারও বয় সংসার ভিতর, পুত্র যার ভগবান সাক্ষাৎ ঈশ্বর। যার পুত্র ভগবান তার সাক্ষাৎ ঈশ্বর, তার কোনো ভয় নেই। আদার অজ্ঞান আদারে প্রাপ্ত জগত ভুবন, সূর্যরূপে করপুত্র তারও বিনাশন। তুমি সূর্যরূপে সমস্ত পৃথিবীকে তুমি যে আদার আছে অন্ধকারকে তুমি বিনাশ করো, করে আলোর পথ দেখাও। যেজন শরণ তব লয়ে চরণে, সংসার কলুষতার বিনাশ সেক্ষণে। যে তোমার চরণে শরণ লয় তার সংসার বিনাশ থেকে বাঁচিয়া যায়। যেজন তুমি হও আমারও কুমার, দাও উপদেশ পুত্র জ্ঞানের বিচার। এই উপদেশ দেও তুমি। কোনবা পুরুষ হয় কিবা পরিচয়, প্রকৃতি বা কারে কয় কোন কম আশয়। কিবা পুরুষ কিবা প্রকৃতি আমাকে বলো, প্রকৃতি পুরুষে কি হয় মায়াবার, যাতে প্রকাশ হয় এগুলো সংসার। এগুর সংসার প্রকৃতি আর পুরুষের মধ্যে বিরাজমান। এই প্রশ্ন কই তবে দেবহূতি সতী, প্রসন্ন মানুষের রণ চাই পুত্রপতি। পুত্রের দিকে তাকিয়ে বলছে, জননীর কথা শুনি কর্দম কুমার, আনন্দে প্রসন্ন হন অতি চমৎকার। জননীর কথা শুনিয়া খুব আনন্দিত হইয়া আমার কপিল মুনি, যিনি অনাদি আদি নারায়ণ, তিনি বলতেছেন, জননীরে শম্ভু দিয়া সমদূর স্বরে, কয়ন বিচার করি আপন অন্তরে। আপন অন্তরে বিচার করি বলছেন, যা কইলে মাতা তুমি শ্রেষ্ঠ বাণী অতি, শুনো শুনো সেই কথা কইব সম্পত্তি। আমি সেই কথা বলবো। অন্তরে মায়ানাশ যে উপায় হয়, করো আগে তাহা মাতা মনে সুনিশ্চয়। তোমার অন্তর যে মায়া নাশ করার জন্য নাশ হয়, যে কথা শুনিলে তুমি আগে সুনিশ্চয় করো তোমার অন্তরের মায়া নাশ করতে পারবে কিনা না। প্রকৃতি পুরুষ বুধ তবে হবে পরে, গুচিবে সংশয় তব নেহারিবে মোরে। তুমি সংশয় গুছিয়া তুমি আমাকে নেহারিবে। সুখ দুঃখ রূপে প্রাপ্ত এহেন সংসারে, আধ্যাত্মিক যুগমতে বিনাশ তাহারে। সেই যুগে হে জননী পূর্ণ হবে আস, গুছে যাবে সংসারেতে যত অবিলাস। সংসারে যত অবিলাস সমস্ত গুছে যাবে যদি গোবিন্দের কৃপা হয়। পূর্ব যুগে ঋষিগণ জিজ্ঞাসিল যবে, কইনু হেন শাস্ত্র তাহাদের সবে। পূর্বে যখন ব্রহ্মার 4 পুত্র জিজ্ঞাসিল, তাদেরকে আমি বলেছিলাম, সেই যুগে শুনমাতা অবহিত মনে, শুনিলে মায়ার নাশ হইবে এক্ষণে। তুমি শুনো, মনে কোনো সংশয় রাখিও না, যা বললে তোমার মনে সংশয় থেকে তোমার নাশ হয়ে যাবে। সর্বজ্ঞান দ্বার এতে মুক্ত হবে প্রাণী, কইহুন নিশ্চয় মাতা আমারে বাণী। সর্বজ্ঞানদার দেখিয়া পানি মুক্ত হবে। শুনগ জননী এবে জ্ঞানের বিচার, আত্মজ্ঞান যায় হয় সেই জ্ঞানদার। যে আত্মজ্ঞান সেই জ্ঞানের দ্বার। মনের বাসনা বসে আত্মাবদ্ধ হয়, মনেরও সুক্রিয়া মতে আত্মা মুক্ত হয়। সবচেয়ে বড় হইল মন। মনে বাসনা করলে আত্মা শুদ্ধ হয়, বদ্ধ হয়। আর মনের সুক্রিয়া মতে যদি মনে সুক্রিয়া করো, আত্মা মুক্ত হয়ে যায়। ইয়াই আমার মত শুনগ জননী, প্রকারে তাহারে বুঝো যা কইব বাণী। যা কইব বাণী স্বরূপে তা শুনো। মমতা জন্মায় মনে দেহে আপনার, তাহার এই পণ্ডিতরা কহে অহংকার। আপনার মনে যে সন্তানের রূপে যে আমি ভগবান জন্ম দিয়েছি, এই যে মনে যে আপনার মায়া জন্মে, এটাই মা তোমার অহংকার। অহংকার পরবশে
হয়ে গুণময়, ভুলে যাও আত্মতত্ত্ব যত জীব ছয়, ভুলে যাও আত্মাতত্ত্ব যত জীব ছয়। আত্মাতত্ত্ব নাশে হয় নিজ অভিমান, আমারও তোমার বাপ তাহাতেই প্রমাণ। তোমার আমার যে বাপ, মার ছেলে, তাহাতেই প্রমাণ। আমিও আমার বাবে মগ্ন হয়ে হলে মন, সন্দেহ আত্মরাম হবে না বন্ধন। আমি যদি দেহকে আমার বলে ভাবি, তখন আত্মারা বন্ধনে মুক্ত হয়ে যায়, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাতে সুখ দুঃখ কমে বোধ হয়। যখন এই মায়ার বন্ধন দেহেতে আসবে, তখন সুখ দুঃখ হবে। সংসারের পথ যাহা কষ্ট অতিশয় সংসারের পথ। যখন হইবে জীব শূন্য অহংকার, তখন বিলুপে হবে আমিও আমার। যখন এই অহংকার শূন্য হবে, তখন আমি আমার যে ভাব আছে, অহং আছে, এই ভাবও বিলুপ্ত হয়ে যাবে। আমিত্ব বিনাশী হবে, দুঃখ ক্রমে দূর। চিত্তমল নাশী হবে, সুখ যে প্রচুর। চিত্তের যে মল, তা নাশ হয়ে সুখ প্রচুর আসবে তোমার জীবনে। চিত্তবল নাশী হবে, জীবের আত্মজ্ঞান। প্রকৃতি রহিত তবে শাস্ত্রেরও প্রমাণ। ইয়াই প্রকৃতি শাস্ত্রের প্রমাণ। সেই জ্ঞানে প্রত্যধিক হবে আত্মদন, বৈরাগ্যতে পরিপূর্ণ হবে সব যবে মন। তখনই মনের মধ্যে বৈরাগ্য চলে আসবে। বৈরাগ্য সহিত তাই ভক্তির উদয়, হেনভাবে আত্মদৃষ্টি দেহিগণ হয়। এইভাবে আত্মদৃষ্টি হয় দেহিগণের। অতি সূক্ষ্ম সেই আত্মা হইলে দর্শন, আপনি পাইবে দেহি হস্তে মুক্তিদর। আত্মারে কেউ দেখতে পারে না, অতি সূক্ষ্ম। আমাদের মাথার চুলকে 10 ভাগ করিয়া যে 1 ভাগ, এইটাই আত্মার উদ্ধারণ করে আমাদের দেহ থেকে বাইরে হয়ে যায়। মায়া হতে হতবীর্য আত্মদর্শনে, হীনবীর্য রজ্জুজতা অগ্নির দহনে। মায়া হতে হবে হতবীর্য আত্মা দর্শনে। যখন আত্মা দর্শন হবে, তখন বীর্য হত হয়ে যাবে। হীনবীর্য রজ্জুজ অগ্নির দহনে, অগ্নির দহনে সমস্ত কিছু নাশ হয়ে যাবে এই দেহ। মনেতেই বদ্ধ মুখ্য জানিবে জননী, তাহারও প্রমাণ পূর্বে বলিনু এখনই। একমাত্র ভক্তিজুর সকলের সার, ইয়া ভিন্ন পথ নাই জ্ঞান অবিবার। ভক্তি ছাড়া কোনো পথ নাই, ভক্তি এই কলিতে মুক্তি। ভক্তি যুগে যুগীগণ ব্রহ্ম লাভ করে, দ্বিতীয় নাইক পথ জ্ঞান লাভ করে। তার চেয়ে আর কোনো দ্বিতীয় পথ নাই, ভক্তি এই মুক্তি। সাধু সহবাসে মাত্র উপজয়ে জ্ঞান, তাতেই ভক্তি লাভ শাস্ত্রের প্রমাণ। তাতেই ভক্তি লাভ শাস্ত্রের প্রমাণ। সেই জীব দয়াবান সকল উপর, সর্বজীবে সমভাব সদা অকাতর। সর্বজীবে সমভাবে অকাতর হও। সত্যহীন সত্যগুণী অতি নম্রতম, এ জগতে নাইয়া সাধু তার সম। সাধুদের শত্রু নাই। সংসারে অনেকতা পীড়ারও কারণ, দুঃখ ভোগ তাই করে কর্মজীবগণ। সংসারের সার অসার, যে অসার সংসারকে যারা সার বলে ভাবে, তারাই দুঃখ ভোগ করে সংসারে। নাসিবার সেই তাপ যত জ্ঞানবান, মম স্মৃতি হৃদয়তে কর বিদ্যমান। মমলীলা তারকতা শুনয়ে যতনে, মম প্রতি দৃঢ়ভক্তি করে মনে মনে। মম প্রতি দৃঢ়ভক্তি মনে মনে করে যে করে, যেই জন মমভাব জানিবারে চায়, উচিত সাধু সঙ্গ তাদের নিশ্চয়। যারা আমাদের বাপ আমাকে সম্বন্ধে জানবে, গোবিন্দ সম্বন্ধে জানবে, তারা সাধুর চরণ ধরতে হবে, গুরুর চরণ ধরতে হবে। গুরুর চরণ না ধরলে গোবিন্দর চরণ পাওয়া যায় না। কারণ গুরু পতিত পাবন গৌর হরি। যে জননী তব ইচ্ছা মরে জানিবার, সাধু সঙ্গ সেই হেতু উচিত তোমার। তাই মা, তোমার উচিত সাধু সঙ্গ করার জন্য, ভাগবত সঙ্গ করার জন্য। সাধু আলাপনে হবে মমপতি জ্ঞান, তাই আত্মানন্দ হবে শাস্ত্রেরও প্রমাণ। মমলীলা কথা শুনি সুদিবে হৃদয়, তাহাতে অবিদ্যা না সহজেই হয়। অবিদ্যা হইল না শ্রদ্ধা উপজয়, শ্রদ্ধা বলে অনুরাগ হইবে নিশ্চয়। যখন শ্রদ্ধা আসে, শ্রদ্ধা আসলেই ভক্তি আসবে।
অনুরাগ বলে ভক্তি অবশ্যই হয়, এমতে ভক্তির বাপ কইনু তোমায়। অনুরাগেও কিন্তু ভক্তি হয়, এই মতে ভক্তি তোমাকে বলছি। ভক্তি যুগে ক্রমে সাধু করি মুরে ধ্যান, মমলীলা শুনে সুস্থ করি নিজ প্রাণ। ভাগবত লীলা শুনলে নিজের দেহ সুস্থ থাকে এবং প্রাণও সুস্থ হয়। সংসারের সব সুখ দিয়া জলাঞ্জলি, মম দেখা পাবে বলি হয় কুতূহলী। সমস্ত সংসারে জলাঞ্জলি দিয়া যদি কেউ মম দেখা পাবে, যদি নাম করতে থাকে, আমি তাকে শেষের দিনে তাকে অবশ্যই দর্শন দিব। ভক্তি যুগে জীবশুদ্ধ হইয়া তখন যুগমার্গ ক্রমে ক্রমে করেছে গ্রহণ। ভক্তি যুগে জীব শুদ্ধ হইয়া জীবমার্গ গ্রহণ করে। যুগতে করিয়া চিত্ত একাগ্রতে স্থির, তাহাতে বিনাশপূর্ণ হবে প্রকৃতি। প্রকৃতির গুণনাশে হয়ে সাধু বর, পাইবে আপনি পাইবে জ্ঞান তবে নিরন্তর। যুগ বলে জ্ঞান দ্বারা ভক্তি সহকারে, এই দেহ জীবগণ হেরিব আমারে। যখন যুগ বলে জ্ঞান লাভ ভক্তি সহকারে, তখন জীবগণ আমাকে দর্শন করতে পারবে। 6 কোষে এই দেহ হয়েছে নির্মিত, এই দেহ 6টা কোষে নির্মিত হয়েছে। তন্মত্ত বিরাজমূরি হইবে দর্শিত। আত্মারও প্রত্যক্ষ মুখ্য মহাসিদ্ধি হয়, ববজ্বালা এইভাবে বিনিষ্ট নিশ্চয়। যখন আমাতেই সমস্ত কিছু ছেড়ে দিবে, তখন আত্মা সিদ্ধ হইবে আর ববের জ্বালা তার বিনিষ্ট হইবে। ভক্তি জ্ঞান দুইভাবে মূলদর্শন, ভক্তি যুগ দেহ শুদ্ধ জ্ঞান শুদ্ধ মন। ভক্তি শুদ্ধ যদি হয়, ভক্তি যুগে যদি সম্পূর্ণভাবে আমাকে যদি অর্পণ করে, তাহলে তার দেহ শুদ্ধ হবে এবং জ্ঞানও শুদ্ধ হবে। মনশুদ্ধ হলে দেহি পাবে আত্মজ্ঞান, যে আমাকে ভালোবাসবে সেই আত্মজ্ঞান লাভ করবে। বলছে মম মন শুদ্ধ হলে দেহি পাবে আত্মজ্ঞান। আগে মনকে শুদ্ধ করো, তবে আত্মাতে গোবিন্দকে দর্শন করবে। সেই জ্ঞান মাঝে আমি শাস্ত্রেরও প্রমাণ, বিভিন্ন শাস্ত্রের মধ্যে প্রমাণ করা আছে। এতে বুঝি মাত করো আচরণ, যে মতে কইতে পারো মম দর্শন। যে মতে আমার শঙ্খচক্র গদাপদ্ম রূপ দর্শন করতে পারো, সেই মতে তুমি আচরণ করো। এত বলি জননী রে প্রভু হন স্থির, জননী কইলা পরে বচন গভীর। তখন জননী বললেন, সুবুদ্ধ রচিলা গীত হরিকথা সার, শুনিলে বিনষ্ট হয় যত পাপ বার। এই যে ভাগবত কথা শুনিলে সমস্ত পাপ নাশ হয়ে যায়। কপিল কর্তৃক ভক্তি বিষয়ক সামান্য উপদেশ, অল্প উপদেশ ভক্তি। কপিল মুনি ভক্তি বিষয়ে বলছেন, স্বয়ং অনাদিরাদি গোবিন্দ। মিত্রয় কয়ে শুনো শুনো বিদুর মহান, কপিল সংবাদ হয় অমৃত সমান। কপিল মুনির সংবাদ হইল অমৃত সমান ভাগবত কথা। যে কথা শুনলে মনে আনন্দ হয়, রাধারানী জাগরিত হন ভিতরে। রাধা নাম জাগরিত হইলে সর্ব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পূর্বের বিষয় শুনি দেবহূতি সতী, সমস্ত কথা শুনি দেবহূতি সতী কয়েন পুত্রেরে নিজ মনের ভারতী। মনের কথা পুত্রকে বললেন, এবে তুমি উপদেষ্টা পুত্র নও আর, ভগবান বলি তোমা করিব বিচার। তুমি যে এতদিন তোমাকে পুত্র বলিয়া বরণ করছিলাম, এবে তুমি আমার পুত্র নয়, তোমাকে আমি ভগবান বলিয়া বিচার করব। যা কহিলে বুঝিলাম অপূর্ব আখ্যান, দুই পথ আছে তব ভক্তি আর জ্ঞান। কারণ শ্রদ্ধা আসলেই, শ্রদ্ধা মানে ভক্তি, ভক্তি আসলে জ্ঞান আছে, আর জ্ঞান আসলেই মুখ্য লাভ হয়। মুখ্য লাভ হলে রাধারানীর যুগল চরণ পাওয়া যায়। কিবা ভক্তি কারে কয় কোন কানে হয়, আমরা অবলা জাতি না জানি নিশ্চয়। ভক্তি কারে কয় আমরা অবলা নারী জাতি, আমরা কিভাবে বুঝবো? ভক্তি সিদ্ধ হলে তপ উপজয়ে জ্ঞান, তবে তব পদমূলে পাইব নির্মাণ। তখন তোমার পদমূলে আমরা নির্মাণ পাবো। কিরূপে সে ভক্তি হয় কিসে পরিত্রাণ, কহ পুত্র কৃপা করি মুরে শিক্ষা দান। হে পুত্র, তুমি কৃপা করি আমাকে শিক্ষা দাও, কিভাবে আমি যুগল চরণ সেবা করতে পারবো। একত অবলা জাতি সংসারে কাতর, আমি নারী অবলা জাতি সংসারে কাতর। কারে বলে ভক্তি তাহা না জানে অন্তর, কারে ভক্তি বলে তাও জানি না আমি।
করদেব সেই দন আমারও গোচর, যাহাতে নির্মাণ পাবো পাপিনী সত্তর, যাহাতে সমস্ত আমার যে পাপিনী দেহ, সেই দেহ থেকে আমি নবদেহে নির্মাণ করতে পারবো। এই দেহকে, পাপিনী দেহকে নির্মাণ করতে হলে নাম করতে হবে। নাম ছাড়া গতি নাই। তাই নাম করলে দেহ মন শুদ্ধ হবে, সংসারে উন্নতি আসবে। মনের বাঞ্ছা কল্পতরু গচ্ছ, কৃপা সিন্ধু এবচ্ছ পতিতানাঙ্ক আনন্দ বৈষ্ণব কর্ম। সেই অনাদি বৈষ্ণবকে সাধু সঙ্গ করলা মাত্রই গোবিন্দ সঙ্গ করা, আর গোবিন্দ সঙ্গ করা মাত্রই ভক্তের সঙ্গ করা। ভক্তের সঙ্গ করা মানে জ্ঞান বুদ্ধির উদয় হওয়া। কাহারে বা যুগ বলে কিবা সে সরতন, যাহাতে করিব লাভ আত্মাদন। কাকে যুগ বলে আর আমি আত্মাদন কিভাবে লাভ করব? কিবা তার রূপ হয় কিরূপ প্রকার, বলব প্রভু মূলে করিয়া বিচার। কি তার রূপ হয়? কোন ক্রিয়া বলে যুগ হইবে আবাস, হ ভগবান সেই বিধির প্রকাশ। ভগবান সেই বিধিকে প্রকাশ করে দাও আমাকে। অল্পমতি দুর্মতি অবলা কামিনী, সংসার তপতে প্রভু বড়ই তাপিনী। আমরা অবলা কামিনী, সংসারে আমরা তাপিনী হয়ে আছি। ভক্তি জ্ঞান যুগতিন করো আখ্যান, যাহাতে বুঝিতে পারি প্রকৃতি বিধান। যাহাতে প্রকৃতির বিধান বুঝতে পারি তাহা দান করো। বিধান পাইয়া যাহে পাইব নির্মাণ, যাহাতে দেখিতে পাবো তোমারও বয়ান। যাহাতে তোমাকে দেখতে পাবো আমরা নিজ চোখে, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে। হেন প্রশ্ন করিসতি হইলেন স্থির, সন্তুষ্ট কপিল মুনি বাণীর জননীর বাণী শুনিয়া কপিল মুনি সন্তুষ্ট হয়ে গেলেন। যেবা প্রশ্ন করে মাতা অচিত মৎকার, আধ্যাত্মিক জ্ঞান হবে করিলে বিচার। তুমি মা যা প্রশ্ন করছো সে কথা শুনলে আধ্যাত্মিক জ্ঞান হবে, তা বিচার করলে। সেই জ্ঞান ক্রমে ক্রমে করিতে প্রকাশ, আরম্ভ করেন প্রভু সাংখ্যর আবাস। তাই সাংখ্য যুগের মধ্যে আবাস করতে লাগলেন। সাংখ্য সহ যুগভক্তি করেন বিধান, শুনিলে জননী হবে সুস্থির হবে জননীর প্রাণ। বিচারিয়া মনে প্রভু সম্বুধি মাতারে, মৃদুভাবে কন তারে মধুর কথায়। মাকে মৃদুভাবে মধুর কথায় মাকে বললেন, প্রণম্য হতেছ তুমি জননী আমার। যেহেতু তুমি গর্ভে ধারণ করছো, তুমি আমার প্রণম্য, তুমি আমার জননী। জন্মিনু তোমাতে জ্ঞান করিতে প্রচার, আমি তোমাতে জন্ম নিয়েছি জ্ঞান প্রচার করার জন্য। শুনো মাতা করি আগে ভক্তির বিচার, পরে জ্ঞানপথ ক্রমে হইবে বিস্তার। পরে জ্ঞানপথ বিস্তার করব। পুরুষের চিত্ত যায় হয় সুনির্মল, হীন হয় প্রকৃতির যায় গুণবল। যার সহযোগে হয় যজ্ঞ অনুষ্ঠান, অল্প অল্প যোগ্য কর্ম শ্রুতির বিধান। যার সহযোগে যজ্ঞ অনুষ্ঠান হয়, অল্প অল্প সহযোগে শ্রুতির বিধান। যার বলে ইন্দ্রিয়াদি করে রিপুজয়, যার বলে ইন্দ্রিয়াদি রিপুজয় করে, ইন্দ্রিয় দেবতা যাহে হরিপদে রয়। সেই ইন্দ্রিয় দেবতা হরিপদে রয়। মনের মানস যায় সত্তর বিনাশ, নিষ্কাম ভাবেতে যার আয়ত্ত প্রকাশ। নিষ্কাম ভাবে যার আয়ত্ত প্রকাশ হয়, তাহাতেই প্রথমতে জীবশুদ্ধ হয়। উপমা ভক্তি তারে জ্ঞানে জনে কয়। মানসী শরীর হতে ক্রিয়ার প্রকাশ, তার শুদ্ধি অগ্রে মাতা করিব আবাস। সেই শুদ্ধি ভক্তি যুগে করিনু বর্ণন, মুক্তি হতে শ্রেষ্ঠ ইয়া সর্বৈশ্বরতন। ভক্তিতে যারা মুক্তি হবে সেই কথা বলবো। ভুক্ত দ্রব্য যথা দহে জঠর অনল, সেই ভক্তি নাশে তথা অন্তরের মল। ভুক্ত দ্রব্য যা সেবা করবে, তা গোবিন্দকে নিবেদন করিয়া করবে, তাতে তোমার অন্তরের মল নাশ হয়ে যাবে। এই ভক্তি যুক্ত জীবে কয় ভক্ত জন, শোনো মাতা বলি তারও কিঞ্চিত লক্ষণ। আমি কিঞ্চিত লক্ষণ বলি শোনো মাতা। অনাসক্ত ভাবে যে করিয়া সমাজ, মমলীলা প্রসঙ্গতে করে বিরাজ। নাই অন্য মন তার করিতে চিন্তন,
সর্বদাই মম কীর্তি করো শ্রবণ, সর্বদা মম কীর্তি শ্রবণ করো। বাগ্য তার হয় ভক্তের প্রদান, সর্বকর্ম ফল তারা মরে করে দান। ভাগবত হল সবচেয়ে বড় মহাগ্রন্থ, যে গ্রন্থ কথা শুনলে ভক্তের মনে ভক্তি জাগে, আর ভক্ত সমাজের সমস্ত বাধা থেকে মুক্ত হয়ে যায়। মনে ভক্তির ভাব রাখতে হয়। সর্বদাই করে তারা আমারও সেবন, তুচ্ছ তারা ভাবে মনে সেই মুক্তিদন। প্রসন্ন বদন মূর অরুণ লোচন, দর্শন করিতে চায়ে তারা চায়ে অনুক্ষণ। সেই দিব্য মূর্তি হেরি তুষ্ট তারা হয়, মম মূর্তির সাথে তারা বাক্য কত হয়। ত্যাগ করি সংসারেতে যত কার্যবার, মম লীলা শুনি সবে করে বিহার। মম লীলা কর্তা শুনিয়া সবাই বিহার করে। লীলাতে যে রূপ আমি হইব নির্দেশ, আমি যেভাবে আসব সেই রূপে লয়ে তারা আমারও বিশেষ। কবু মম অবয়ব হেরি হেরে মনোহর, কবু মম হাসি মুখ দেখে সুন্দর। কখনো আমার রাগাক্রান্ত চেহারা, কখনো আমার হাসি মুখ দর্শন করে। মম প্রেমে তাদের সহপ্রিয় গণ, সর্বদাই অবহেলে আছে নিমগণ। যদি চাও যদিও না চাও, চায় তারা মম মুক্তি দন। ভক্তি যুগে বলে পায় তেমর রতন, ভক্তি যুগে রতন পাওয়া যায়। ভক্তিতে আকৃষ্ট মুক্তি ভগবতী গতি, ভগবতী গতি অনায়াসে পায় সে মুড়ে দেহ মতি। ভগবতী কৃপা করবেন, কৃপা করার সঙ্গে সঙ্গে রাধারানী কৃপা, সেই রাধা, সেই কৃষ্ণ, সেই ভগবতী, সেই যুগমায়া, উনি কৃপা করার সঙ্গে সঙ্গে আমাতেই মতি হয়ে যাবে ভক্তের। যেই ভক্ত মুড়ে করে মন সমর্পণ, বিপলে না যায় তার মানব জীবন। যে ভক্ত এই মন আমাতেই স্মরণ করে, বলছেন গোবিন্দর চরণে, তার মানব জীবন সফল হইয়া যায়। অনন্ত বুকের সিদ্ধ ভক্ততে প্রকাশ, অসীম আনন্দ তাহে দেখায় আভাস। অবিদ্যা নাশের পরে মুক্ত জীবগণ, অনায়াসে বৈকুণ্ঠতে করে গমন, অনায়াসে বৈকুণ্ঠতে গমন করে। ঐশ্বর্য প্রকৃতি যা অষ্টরূপ আছে, সকলই সুলভ হয় তাহাদেরও কাছে। অনেক ভক্তি রীতি কি বলিতে পারি, কত বা বুঝিব তুমি হয়ে মাতা নারী। কত বা বুঝিবে তুমি মা নারী। মুড়ে কেউ স্বামী সম করিছে প্রণয়, আত্মাসহ প্রেম কেউ আমারই কয়। কেউ আমাকে জগৎ স্বামী রূপে ভালোবাসে, কেউ আবার আত্মারূপে আমাকে ভালোবাসে। পুত্র সম স্নেহ করে মুড়ে প্রতি, সকভাবে কয়ে মুড়ে দেয় নিজ মতি। কেউ আমাকে পুত্রভাবে পূজা করে, আর কেউ আবার বন্ধুভাবে পূজা করে। গুরুভাবে কেউ মুড়ে লয় উপদেশ, কেউ আবার আমাকে গুরুভাব নেয়া উপদেশ। এই জন্য বললাম না, গুরু পতিত পাবন গৌরহরি, গুরুদেবের চরণে ধরলে গোবিন্দর চরণ সেবা হয়। বন্ধুভাবে কেউ মুড়ে না ভাবে বিশেষ, নিঃস্বার্থ হইতেছি ভাবি করে বিশ্বাস। ইষ্টদেব ভাবি কেউ পূজে পরে আস, কেউ আবার ইষ্ট দেবতা ভাবিয়া পূজা করে। যত ভাবে মুড়ে ভাবে যত ভক্ত জন, কালো তাহাদের আয়ু না করে হরণ। যারা আমাতেই সমস্ত কিছু অর্পণ করে, তাকে কালে হরণ করতে পারে না। এই আজ্ঞা কালপতি রয়েছে আমার, আমি কালকে এই আজ্ঞা করেছি। অনিত্য আনন্দ বুকে ভক্তে অনিবার, ভক্তরা অনিত্য আনন্দ ভোগ করো। সেইতে যে মম লাগি মমতা আত্মার, সন্তান কলত্র দন মায়ারও সংসার। তাই সংসারে সন্তান হইল মায়ার। পশু পক্ষী গৃহে আর যত প্রয়োজন, আমার এই শপথে যে করে যতন, সবই আমাকে যতন করে। ভক্তিভাবে বিনা সে যে করে ভজন, আমি করি তার তোরে মৃত্যু নিবারণ। যে আমাকে একবার নাম করে, আমি তার মৃত্যুকে নিবারণ করিয়া দেই। মৃত্যু হতে যেই জন করিয়া উদ্ধার, লইয়া তারাই যায় বৈকুণ্ঠ আগার, বৈকুণ্ঠের আগারে চলিয়া যায়। সকলের অধিষ্ঠাতা আমি ভগবান, গোবিন্দ বলছেন সকলের অধিষ্ঠাতা আমি ভগবান।
আত্মারূপে সর্বভূতে মম অবস্থান, আত্মারূপে সর্বভূতের মধ্যে আমি অবস্থান করি আত্মারূপে। আমি বিনা কেহ নাই জীবে উদ্ধারিতে, আমি বিনা জীব মুক্তি না পায় মহিতে। আমি বিনা পৃথিবীতে কোনো জীব উদ্ধার হয় না, আর আমি বিনা কোনো জীবে মুক্তিও পায় না। এই যে হেরিছ বায়ু জননী নয়নে, এই যে তুমি বায়ু মানে বাতাস নয়নে হেরিছ, বহিতেছে মম বয়ে যেন স্থির মনে, সে কিন্তু আমার বয়ে বহিতেছে। এই যে করিচ্ছ সূর্য তাপ বরিশন, এই যে সূর্য তাপ বরিশন করছে আমারও আদেশ মতে ভিতরে কিরণ, তার ভিতরে কিরণ আমার আদেশে। এই যে করিচ্ছ মেঘ জল বরিশন, এই যে মেঘ আকাশ থেকে জল বরিশন করছে মমাবয় বিনা মাতা নাইক কারণ। এই যে হেরিচ অগ্নি হয় প্রজ্বলন, মমাবয়ে হে জননী করিছ দাহন। এই যে হেরিচ মৃত্যু সংসার মাজার, মম আজ্ঞা বলে করে মায়াতে বিহার। মম আজ্ঞা হইলেই দেহ তাকিয়া প্রাণ চলিয়া যায়। হেনরূপে জানে মুরে যত যুগী জন, মহাকষ্টে লাভ করে জ্ঞান ভক্তিজন, মহাকষ্টে জ্ঞানের ভক্তিজন লাভ করে। জ্ঞান ভক্তি বলে তারা শুদ্ধ করি মন, লাভ করে অন্তিমতে আমারও চরণ। ভক্তি যুগে কর্মফল লয়ে যেই জন, স্থির মনে মোরপতি করে সমর্পণ, তাতে যেই জন পায়ে মুক্ত দান, আমারও অনুজ্ঞাইয়া বিশ্বের কারণ। এই তো ভক্তির ফল কইলাম সার, বুঝিয়া সন্তুষ্ট হ জননী আমার। কপিল বললেন, আমি সমস্ত কিছু ভক্তি সম্বন্ধে বললাম, বুঝিয়া সন্তুষ্ট হ মা জননী। কপিল এতক বলি হইলেন স্থির, দেবহূতি পরে লয়ে নত করি শির। সুবুধ রচিল গীত হরিকথা সার, ভক্তি যুগে ফলাফল কপিল বিচার। আজকে ভাগবত এইখানে সমাপন করব। আগামীকাল আমরা ভাগবতের ৪বিংশ অধ্যায় কপিল দেব কর্তৃক জ্ঞান উপদেশ আমরা বিশাল বড় অধ্যায়, তাই এটা ঘন্টা ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগবে। কালকের দিনে বোধহয় শেষ হবে না, অনেক বড়, অনেক বড়। ২ দিন ৩ দিনেও শেষ হবে না এটা ৪বিংশ অধ্যায়। তাই অল্প অল্প করে ভাগবত বলবো, আপনারা সবাই কৃপা করবেন। আর রাধারানীর কাছে, সমস্ত বৈষ্ণব মণ্ডলীর কাছে করজোড়ে নিবেদন করি, সবাই সবের চরণগুলি আমার মস্তকে দেন আর আমাকে কৃপা করবেন। শেষের দিনে যেন বৃন্দাবনে রাধাকৃষ্ণের যুগল চরণে এই দেহকে সমাপ্ত করতে পারি, আর রাধা রাধা নাম করে যাতে যাইতে পারি সব জ্ঞানে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে।